কচুনিতে গুইসাবের ভয় চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কোনো কথার কাতারে পড়ে? আপনার তাও কত বড় গুইসাপ দেখার মতন। আমি ভিডিওটা ধারণ করতে পারি নাই, যদি ধারণ করতাম তাহলে আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারতেন, অনেক বড় একটা গুইসাপ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন নাকি? যে অবস্থা মালয়েশিয়ার শাকসবজির, এক একটা ছোট ছোট লাউয়ের দাম 60 টাকা 10 টাকা, বাংলাদেশ হিসাব করতে গেলে 250-300 টাকা। তারপরে আপনার সব শাকসবজির দাম মালয়েশিয়া প্রচুর, কাঁচামরিচ বলেন, টমেটো বলেন, টমেটো 6 টাকা কেজি, এখনো 300 টাকা প্রায় বাংলাদেশি। কয় টাকা টমেটো? টমেটো 10 টাকা কিলো। হ্যাঁ 10 টাকা, ঠিকই আছে, 10 টাকা কিলো। প্রায় বাংলাদেশি 290 টাকা পড়ে। তাই চিন্তা করলাম আমরা যে এলাকাটা থাকি, দেখাই আপনারা। ওই যে ওইটা হচ্ছে আমার বিল্ডিং, আর এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে পুরো একটা জমিন। এখানে চাষাবাদ হয়, আলু লাগায়, বিভিন্ন ধরনের শাকসবজি লাগে। তা ওইদিকে একদিন হাঁটতে হাঁটতে গিয়ে দেখি অনেক সুন্দর কিছু শাকসবজি হয়ে আছে, যেগুলো আর কি জঙ্গলি, কেউ চাষাবাদ করেনি, এমনি হয়ে আছে। কচু আছে, তারপরে দেখলাম মাছও আছে, কত সুন্দর। তো ভাবলাম আজকে দুই ভাইয়া যাই, দেখি কিছু সংগ্রহ করা যায় কিনা। প্রিয় জিনিস কে না খায়, ঠিক না? তো এটা আছে আমার বড় ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বড় ভাই। তো যাইতেছি, দেখি কি সংগ্রহ করা যায়। দেখেন প্রিয় দর্শক, এই যেগুলো হচ্ছে লেবু, ঠিক আছে, প্রচুর পরিমাণে ধরে আছে, প্রচুর, অসংখ্য ধরে আছে। আমি আপনাদের দেখাই, এগুলো এখন এগুলো খায় না, বিক্রিও করে না, ফালা দিতেছে। দেখেন আমি আপনাদের দেখাই, ফালা দিতেছে এখানে। এগুলা আপনার পেকে পেকে পড়ে যাচ্ছে, তো এগুলা ফালা দিতেছে অসংখ্য। ওই যে এখানে ফালা রাখছে কতগুলো না? অনেকগুলা। এগুলা কি লেবু? এই যে আমরা যে ভাত দিয়ে খাই, এগুলো এই লেবু। আহ কমলা লেবুর মতো লাগতেছে, দেখেন। কমলা লেবুর মতো লাগতেছে, কিন্তু ওই লেবুর মতো লাগতেছে, বুঝতেছি না। সম্ভবত কমলা লেবুই। আমি একদিন খাইছিলাম, চুকা অনেক। ফালাই দিতেছে কে ভাই? ফালাই দিবি কে ভাই? বিক্রি করে নয়তো বা দিয়ে দে মসজিদে। এখানে মালয়েশিয়াতে তো একটা সিস্টেম আছে, মসজিদে যার যেগুলো আছে এগুলো নিয়ে নিয়ে আহ সদকা হিসেবে দান করে দেয়। ওইভাবে দিয়ে দে না, ফালাই দিয়ে লাভ আছে? পুরো একটা গ্রামের একটা ফিল আইতেছে, কি সুন্দর পেঁপে গাছ, পেঁপে ধরে রয়েছে। এই যে ভিতরে আছে না, ভিতরে এটা হচ্ছে কোনো একটা মালিকের সম্ভবত। এর ভিতরে আপনার প্রচুর ফল গাছ আছে, অনেক কিছু, ডুরিয়ান, তারপর আপনার রামবুটান, পেঁপে, বিভিন্ন। কি সুন্দর দেখেন জায়গাটা। আর এই যে দেখতেছেন, এগুলো সব জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। ওই দূরে পাহাড়ের উপরে একটা টাওয়ার দেখাই আপনাদের। দেখেন দূরে পাহাড়, পাহাড়ের উপরে একটা টাওয়ার। মালয়েশিয়াতে পাহাড়ের উপর টাওয়ার গুলো পাহাড়ের উপরে সেট করে, বিষয়টা খুবই দূর থেকে খুব চমৎকার দেখা যায়। দেখতেছেন টাওয়ারটা? এতে বেশি জুম হয় না আমার ফোনে, যতটুকু হয়েছে ততটুকু আশা করি দেখাইতে পারছি। তো আমরা যেখানে কাজ করি, আপনার সকাল 7টা থেকে 3টা পর্যন্ত ডিউটি। আর যাদের ওটি থাকে তারা 3টা থেকে এক্সট্রা 4 ঘন্টা, 7টা পর্যন্ত, 7টা থেকে 7টা। তো যেদিন আমরা সময় পাই, মানে 3টা পর্যন্ত ওটি কাজ, ওটি না থাকে, ওই দিন একটু ঘোরাঘুরি করতে পারি, বাইরে যেতে পারি, খেলাধুলা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আল্লাহ এত দয়া, এত রহমত, বলার মতো নয়। আলহামদুলিল্লাহ। যেখানে তো প্রিয় দর্শক, আপনাদের খুবই চমৎকার একটা বিষয় এখন দেখাবো, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এখানে এই গাছটা মালয়েশিয়াতে আমি দেখিনি, সরি, এই গাছটা বাংলাদেশে দেখিনি কখনো, এই রামবুতান। বাংলাদেশে যেটা আছে সেটা হলো লিচি, ঠিক না? লিচু আছে, কিন্তু এখানে এই দেশে লিচু আবার এই দেশে খুব কম। এই দেশে অনেকে লিচু জানেও না, খায়ও না। ওই দিন 65 বছরের একটা মহিলা আমার ফ্যাক্টরি আমাদের সাথে কাজ করে, আমি দাদি দাদি বলে ওনাকে সম্বোধন করি। ওনাকে দোকান থেকে লিচু কিনে তারপরে দিলাম, উনি বললো যে এই উনি ফার্স্ট টাইম খাইতেছে। আমি অবাক হয়ে গেলাম, 65 বছরের একটা মহিলা বলতেছে যে এই ফার্স্ট টাইম উনি লিচু খাইতেছে। বিষয়টা খুবই অবাক, তাই না? তা আসেন আপনাদের এই দেশে যে রামবুতান বলে, এই বিষয় দেখাই।
এটা হচ্ছে রামবুতান ফল গাছ। আমি একটু জুম করলে দেখতে পারবেন কি পরিমাণ ধরে আছে, লিচুর মতন ধরে আছে। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। বিপরীত দিকে সূর্যের আলোটা যদি আমি উল্টা পাশ থেকে ধরতে পারতাম তাহলে দেখাইতে পারতাম। অনেক অনেক রামবুতান ধরে আছে। এগুলো পেকে গেছে জয়নাল ভাই, সব পাখি সব পেকে গেছে, লাল হয়ে গেছে। যদিও এটা কাঁচা অবস্থায় একটু আপনার একটু সবুজ সবুজ থাকে, এখন পেকে লাল হয়ে গেছে। খুবই সুন্দর, মাশাআল্লাহ। প্রচুর বাদাম দিলে দেয় তো, এটার ভিতরে বাদাম লাগাই। এই দেখেন এটার ভিতরে আপাতত কি লাগাইছে, এই এই যে মিষ্টি আলু। ওনারা মিষ্টি আলু রোপণ করছিল কিছুদিন আগে, প্রচুর পরিমাণে মিষ্টি আলু হয়েছিল। মিষ্টি আলুর সিজনটা এখন শেষ। এখন আপাতত ওই পুরোনো গাছগুলি কিছু কিছু হালকা হালকা হয়ে আছে। আটেন, দেখি আমরা আজকে কচু সংগ্রহ করব, যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কচু সংগ্রহ করব ইনশাল্লাহ। আপনাদের দেখবো, পাশে থাকবেন, ভিডিওটা 1 মিনিটের জন্য স্কিপ করবেন না, দেখতে থাকুন ইনশাল্লাহ। এটা কি, সরি, এখানে একটা ডোরিয়ান গাছ দেখলাম, অনেক ডোরিয়ান ধরে আছে, পেকেও আছে। তো এখানে একটা পড়ে আছে, একটা ডোরিয়ান এখানে পড়ে আছে। এটা কিভাবে ওই দিক থেকে এদিকে আসলো এটা বুঝতেছি না, সম্ভবত ফালা দিছে। তো দেখি এটা কি অবস্থা, এটা ভালো কিনা দেখি, ভাঙেন তো একটু। কাটা বেশি। কাটা বেশি, ডোরিয়ান গুলোতে আপনার প্রচুর কাটা হয় উপরের দিকে। কাঁঠালের উপরেও হয় কিন্তু এত বেশি না, কিন্তু ডোরিয়ানে বেশি হয়, ধরতে খুব সমস্যা হয়। এই যে প্রচুর পরিমাণে কাটা দেখতে পারতেছি। এখানে এখানে ধরেন, এখান এখানে থেকে পুরো হাত ভরে যাবো গা। বড়ুক, সমস্যা কি। আইয়ো, ও এই সেটটা ভালো লাগে, এই সেটটা ফাইটে তো নষ্ট হয়ে গেছে মনে হয় না। হ্যাঁ? একটা নষ্ট হয়ে গেছে। এক পাশ ভালো এক পাশ নষ্ট। তা আমরা এটা খামো না, তার সমস্যা নেই। কিন্তু আপনাদের গাছটা দেখাই, এই দেখেন এটা হচ্ছে গাছটা, ওই যে ছোট ছোট এগুলা ধরে আছে। কতটুকু হবে আপনার 2 হাতটা মোনাজাত যেভাবে করেন এইভাবে ধরলে 2 হাতের ভিতরে একটা পরিমাণ থাকবে, এতটুকু সাইজ। এটা অত বড় না এটা, কিন্তু এর থেকে বড় বড় দেখছি। কাঁঠালের পর্যন্ত, কাঁঠালের সমান পর্যন্ত বড় হয়, কিন্তু আমাদের কাঁঠাল যেই পরিমাণ বড় হয় এত বড় বড় হয় না। কিন্তু এটার দাম বেশি। কিন্তু এটার দাম, মা এটা প্রচুর পরিমাণ দাম, এটা বাংলাদেশে পাওয়া যায় না। তো আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসছি। মনে হয় যে এখান থেকে এখানে, কিন্তু ভাই প্রচুর দূর। ওই ওই পাশে রাস্তা, আমরা কত দূরে এসে পড়ছি, একেবারে জঙ্গলের শেষ মাথায় এসে পড়ছি। এখান থেকে জঙ্গল শুরু, দেখতেছেন, এখান থেকে জঙ্গলটা শুরু ভাই, বিশাল বড় বড় জঙ্গল। আর এগুলো কি গাছ, এগুলো হচ্ছে আপনার ওই যে পাম গাছ। যেটা মালয়েশিয়াতে তেলের দাম তো একবারে অনেক সস্তা। আমরা মাত্র 2 টাকা 50 পয়সা লিটার তেল পাওয়া যায়, যেটা পাম তেল সরকারি যেটা। ওইটা আপনার সবসময় পাওয়া যায় না, সপ্তাহে একদিন বা 15 দিন একদিন আসে। মাত্র 2 টাকা 40 পয়সা 1 লিটার। আর নর্মালি দোকানে 2.5 লিটার 2 লিটার একটা দোকানে বোতল কিনতে গেলে সেটা পরে 15 টাকা। তো বুঝতেছেন তফাৎটা কতটুকু। এই সেই পাম গাছ, মালয়েশিয়া তো পাম গাছের জন্য বিখ্যাত, ডোরিয়ানের জন্য। আসেন আমরা কচু সংগ্রহ করি। এখানে কিছুদিন আগে আসছিলাম, এখানে একটা ডোবা আছে, প্রচুর পরিমাণে মাছ দেখলাম। এখন আহ পর্যাপ্ত পরিমাণে মাছ ধরার সরঞ্জাম না থাকায় আমি আমরা সাহস করতে পারতেছি না। তো এখানে নামাটাও অত একটা সেফটি না। যদি 4-5 জন আসি একদিন, ইনশাল্লাহ একদিন চেষ্টা করব। কিন্তু যদি জাল বা বড়শি বড়শি মানে এগুলা পাইতাম তাহলে হয়তো বা ধরে দেখাতে পারতাম। ওই যে এখানে আছে, এখানে কিছু ডোবা আছে, এই এই পিছনে গাছগুলোর পিছনে। এখানে প্রচুর পরিমাণ মাছ, ওই দিন লাফালাফি করতেছে দেখলাম। আজকে ওদিকে যাবো না যদিও, না হলে দেখাইতাম। আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম একটু আগে ভাই, মুরগি না পাখি বুঝতেছিলাম না প্রথমে, পরে দেখি মুরগি। মানে আমাদের দেশে যে ডাহুক জাতীয় একটা আছে না, কালো ডাক, ডাক বলে আমাদের আঞ্চলিক ভাষায়, মুন্সিগঞ্জের ভাষায়। ওগুলো তো আপনার এমনি খাওয়া দাওয়া করে যখন কাছে যায় তখন উড়াল দেয়, ঠিক না? এখানে দেখলাম আর একটু বড়, কিন্তু ডাহুকের মতো দেখাইতেছিল না, একটু মুরগি মুরগি লাগতেছিল। পরে দেখি সত্যি মুরগি, জংলি মুরগি। আমার লাইফের প্রথমে আমি জংলি মুরগি দেখলাম। আমি পুরো অবাক হয়ে গেলাম যে জংলি মুরগি কি সুন্দর উড়তাছে। আমাদের দেখা উড়া দিয়েছে একটা রাতা 2টা মুরগি, কত সুন্দর। একটু আমি কি বলি, যখন বাচ্চা থেকে মাত্র একটু মিডিয়াম সাইজের হয় না,
আপনারা যখন যারা এই মুরগি দেখছেন বা মুরগি পালেন তারা হয়তো বা চিনবেন। বাচ্চা থেকে একটু মিডিয়াম হয় না যেই মুরগিটা, তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি নলি, নলি মুরগি আর কি, যেটা মাত্র আর কি বয়সটা শুরু, ডিম এখন ডিম দেওয়ার বয়স হয়েছে মাত্র, এরকম একটা পর্যায়ে ওই সাইজটা উড়াল দিয়ে চলে গেল। আমি তো অবাক, মনে হইতেছিল যে যদি ধরতে পারতাম, কিন্তু অসম্ভব। পাখির মতো উড়াল দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে, বিষয়টা খুবই সুন্দর লাগতেছে আর কি। একটা মনে হয় একটা জঙ্গলে আসলে যা যা দেখা যায়, যা যা পাওয়া যায়, এরকম একটা ফিল পাইলাম। তো দেখি, কচু সংগ্রহ করতে আসছি, কচু কই আছে। কই তো দিলেন সময় দেখছেন ভাই? মূলত আসছিলাম কচু নেওয়ার জন্য, কিন্তু এখানে গুইসাপ দেখে একটু ভয় ধরে গেল, তো এই কারণে আর গেলাম না। যাই হোক, কচুটা উঠাইতে হবে এটা তো এরকম কোনো কথা না। আসছি ঘোরার জন্য, জঙ্গলটা দেখার জন্য, আপনাদেরও কিছু দেখানোর জন্য, আশা করি দেখাইতে পারছি। কি কম হয়ে যায় না? একটু ভয়ে ভয়ে আছি, দেখি, চেষ্টা করি। গুইসাপ তো আমরা যদিও ভয় পাই, কিন্তু গুইসাপ তো আর বিষাক্ত না, না। গুইসাপ আপনার এরা এমনিতে ভালোই, লাগে তো কই কিন্তু একবার কম দেখতে ভালো লাগে। এটা কি রে ভাই, এটা কি মটকা কিছু আছে নাকি? না কিছু না। ওভার টাইম হয় না বর্তমানে, এমএস 10 দিন ওভার টাইম করতে কাই করে জানতে তো এনতা যাইতে পারতাম তো। না না জঙ্গল আইন ফিক্স করতে না ভাই, যাই না, ভয় পাইছি ভাই। ভাই কচু গাছ দেখাইতে পারলাম না আপনাকে, কচুটা কেন অসম্ভব। খুবই রিক্স হয়ে যাইতেছে গা। আরে এটা বাকি মোবাইল আছে দেখি এই পাশের একটা নিয়ে যাই। আপনার লগ ভাই কিনা খামো ভাই, তাও বলা টাকা বেশি গেলে যাইবো, পরে যদি কিছু হয়ে যায় তো আরেক সমস্যা। এটা কি? দিল নেই দিল আমরা তো আমার ডিউটি বুঝছেন নেই আয়া হচ্ছে 3টা ধরেন তো, সুন্দর করে ধরেন। ওকে দেখি, বিসমিল্লাহ। কোন নিয়েছে আমরা এনে হ্যাঁ, কিছে এনকো ভালোই খারাপ কি হেন আর নিশ্বাস হ্যাঁ। একটা নয় হ্যাঁ কাছে এটা মজা আর ভালো ধরেন। বাংলাদেশে আমরা খাল বিলে বর্ষাকালে অনেক প্রচুর পরিমাণে গুইসাপ দেখি, আমরা এগুলো তাড়া করে অনেক সময় মেরে ফেলি। আল্লাহ মাফ করুক যদি এটা ঠিক না, মেরে ফেলাটা। তো এই মালয়েশিয়াতে আইসা এই গুইসাপের দেখা পাইলাম, তাও অনেক বড় একটা সাইজ ছিল। আসছিলাম যে এখানে অনেক বড় বড় কিছু কচু গাছ আছে, কচুর সাইজটা অনেক বড় বড়। তো এমনি আমি দোকানে কয়েকদিন খুঁজছিলাম, কচু আমার অনেক ফেভারিট, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে, কিন্তু দোকানে পাইনি। ওই কচুর নিচের অংশটা দোকানে পাওয়া যায়, উপরের অংশটা পাই না। তো এখানে যেহেতু দেখছিলাম, তো ভাবলাম যাই, কিন্তু গুইসাপ মামায় চাই নাই যে আমরা কচু খাই আজকে, তাই আমাদের তাড়িয়ে দিছে। যাই হোক, গরম নাই তো এই দিছে গরম নাই তো কচু যেহেতু না খাইতে পারছি, দেখাই দেখাই দিতে পারলাম যে ঘুরে ঘুরে দেখলাম বিষয়টা কত সুন্দর লাগলো, জায়গাটা কত সুন্দর।